প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই সিগনিফিক্যান্স একটা ভিডিও হতে যাচ্ছে। অ্যান্ড আপনার বিটিসি কোথায় যাইতে পারে, অ্যান্ড আমাদের বুল রান মানে বুল রান কি আদৌ আসবে কি না, হ্যাঁ, যদি বুল রান আসে এটা কখন আসতে পারে, অ্যান্ড নেক্সট 1 2 3 মান্থ কী হইতে পারে, অ্যান্ড শর্ট টাইমে কী হইতে পারে, অ্যান্ড বিটিসির সাথে অলস কয়েনগুলো কী ঘটতে পারে, অ্যান্ড আমরা হচ্ছে যে মানে কী করবো। অলস কয়েন তো এটা হইতে পারে, তাইলে আমরা কী কয়েন কিনতে পারি, কী ধরনের কয়েন কিনতে পারি, বা কী ধরনের কয়েনগুলো অ্যাভয়েড করতে পারি, বা সেল যেগুলো করি না এগুলো কি সেল করে দিব কি না। আশা করি সকল প্রশ্নের আনসার হচ্ছে আজকের ভিডিওতে পাবেন। ঠিক আছে, তো আমার গলা ভাঙা ভাঙা অ্যান্ড ভিডিও কোয়ালিটি হয়তো ভালো না, বাট ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। অ্যান্ড আপনারা যদি আমার কথার মধ্যে দিয়ে যদি মজা না নিয়ে জাস্ট শেখার জন্য শিখতে চান, যে কী ঘটতে পারে জানতে চাই, তাইলে হচ্ছে যে ভিডিওটা কন্টিনিউ করেন, নাইলে স্কিপ করে চলে যান। ওকে, তো এখন আমরা বিটিসি 2-3টে অ্যানালাইসিস দিব, দেন আপনাদের ডিসিশন দিব আমি। ঠিক আছে, কী ঘটতে পারে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজির হচ্ছে তার চার্ট আর কি, মাইক্রো স্ট্র্যাটেজি চার্ট। আপনারা মাইক্রো স্ট্র্যাটেজিকে অনেকেই চিনেন। তো আমরা এখানে একটা ফ্র্যাক্টাল আঁকছি, যে ফ্র্যাক্টালটা হচ্ছে যে 2021 সালে যে রিপিটটা হয়েছে ওই রিপিট অনুযায়ী হচ্ছে একটা ফ্র্যাক্টাল আঁকছি। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য ঘটনাগুলো যেটা ঘটতে পারে, তো এটা ফ্র্যাক্টাল একটা এটা এঁকে বসাইতে আমার অনেক সময় লাগছে, ডিসিশন নিতেও টাইম লাগছে। তো এইখানে আমরা যতটুকু ফ্র্যাক্টালে দেখতে পাচ্ছি, আচ্ছা, ফ্র্যাক্টালকে আমরা মাইক্রোস্ট্রেটেজি ফ্র্যাক্টালটা কেন আঁকছি, আমরা যদি আগে প্রথমত হচ্ছে যে বিটিসি একটু দেখি, বিটিসি যা ফ্র্যাক্টালকে কীভাবে মেনটেন করে। হ্যাঁ, মানে মাইক্রো স্ট্র্যাটেজি যে চার্টটা আছে দেখেন কীভাবে মেনটেন করে, আমি আপনাদের দেখাই। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে এখানে যে আমাদের পিঙ্ক কালার যে চার্টটা আছে এটা হচ্ছে আমাদের বিটিসি চার্ট, অ্যান্ড এইটা হচ্ছে যে আমাদের যে মাইক্রো স্ট্র্যাটেজি যে চার্টটা আছে সেটা। তো দেখেন আপনারা বিটিসি, এই যে পিঙ্ক কালার এটা মাইক্রো স্ট্র্যাটেজি যখন পড়ছে বিটিসি পড়ছে, অ্যান্ড এটা যখন পাম্প বিটিসি পাম্প, এটা ডাম্প বিটিসি ডাম্প, এটা পাম্প বিটিসি পাম্প, এটা ডাম্প বিটিসি ডাম্প। হ্যাঁ, দ্যাট মিনস এইটা অনুযায়ী আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন। তো এইখান থেকে আমরা মাইক্রো স্ট্র্যাটেজি যে ফ্র্যাক্টাল, প্রিভিয়াস যে ফ্র্যাক্টাল অ্যান্ড ওভারঅল যেটা দেখতে পাচ্ছি বিটিসি আর একটু ডাম্প খাবে, এতটুকু পর্যন্ত আসতে পারে। সরি, মাইক্রো স্ট্র্যাটেজি এতটুকু পর্যন্ত আসতে পারে। অ্যান্ড আমরা একটা পাম্প দেখবো, এটার পরে একটা পাম্প দেখবো, এটা হচ্ছে আমরা ধারণা করতেছি এতটুকু পর্যন্ত যাইতে পারে। নেক্সট আমরা হচ্ছে যে বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি প্রিভিয়াস ফ্র্যাক্টাল অনুযায়ী একটা জাস্ট ঘটনা। আমি আরও অ্যানালাইসিস দিব, আরও অনেক কিছু অ্যানালাইসিস দিব। এটা জাস্ট ফার্স্ট শুরু করতেছি অ্যান্ড লাস্ট আপনাদের ডিসিশন দিয়ে দিব। ঠিক আছে, এগুলো আপনারা জাস্ট ওয়াচ করেন। এরপরে হচ্ছে যে এবং আরেকটা যে বিষয়টা হচ্ছে লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজির এখানে চার্ট অনুযায়ী কিন্তু অনেক পড়ছে, যেটা হচ্ছে যে বিটিসি চার্ট অনুযায়ী এই জায়গায় আসে। মানে বিটিসি যে পাম্প করছে, সেকেন্ড পাম্পটা আমি যদি দেখাই বিটিসির, বিটিসি মাইক্রো স্ট্র্যাটেজি যে দামটা আছে ওইটা হচ্ছে বিটিসি এই বরাবর, এই দামটা হচ্ছে যে বর্তমানে এই বরাবর আছে, অ্যান্ড এই বরাবর আসতে পারে বলতেছে মাইক্রো স্ট্র্যাটেজির চার্ট অনুযায়ী। ঠিক আছে, যে স্ট্রাকচার। তো আমরা বিটিসিকে ডিসিশন দিয়ে দিচ্ছি না, বিটিসির একটা সম্ভাব্য ঘটনা এখানেও আসতে পারে। আমরা ডিসিশন দিব, আপনার কী করতে হবে আমি বলে দিব লাস্টে। আগে জাস্ট অ্যানালাইসিসগুলো দেখেন, এগুলো আপনার হেল্প করবে। তো সেই ক্ষেত্রে আমরা শর্ট টাইমে একটা দাম দেখতে পারি আরও। এইটা হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি চার্ট অনুযায়ী। এখন আসেন আমাদের ব্যক্তিগত অ্যানালাইসিস উইদাউট মাইক্রো স্ট্র্যাটেজি পলিসি। তো এখান থেকে আমরা বিটিসি ডিলেট করে দিব, অ্যান্ড আমরা একটা ইন্ডিকেটর অ্যাড করবো ইএমএ 34, ইএমএ 34। তো ইএমএ 34 অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা পাম্প আসতে পারে,
হ্যাঁ, এখানে ইএমএ 34 অনুযায়ী একটা পাম্প আসতে পারে, অ্যান্ড এখানে মোটামুটি সাপোর্টে আছে। বাট আপনি যদি শর্ট টাইম যদি অ্যানালাইসিস দেখেন, শর্ট টাইম অ্যানালাইসিস দেখলে আমাদের যে সাপোর্টগুলো আছে যেগুলোতে প্রিভিয়াস আমরা 3বার দেখতে পাইছি, আমাদের গ্রিন এবং ইয়েলো লাইনের মাঝখানে, সরি রেড অ্যান্ড ইয়েলো লাইন। তো এইখানে শর্ট টাইমে একটা ডাম্প আসতে পারে, হ্যাঁ। আর লং টাইমে বুলিশ। এরপর আসেন আরও কিছু চার্ট দেখাই, যেগুলোতে এই যে প্রত্যেকটা চার্টই মোটামুটি আপাতত আমরা লং টাইমে বুলিশ পাচ্ছি। ওকেএক্স বুলিশ। এখন আসেন কতটুকু পাম্প করতে পারে, এটা নিয়েও দুইটা প্রিডিকশন আছে। দেখেন এখানে একটা ফ্র্যাক্টাল আঁকছি। এই ফ্র্যাক্টাল হচ্ছে যে আমাদের এইখানে আমি গত ভিডিওতে 2টা অ্যানালাইসিস দিছি, খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল। অ্যান্ড ওইখানে বলেছিলাম যে ডাম্প করতে পারে আপনারা, মানে এম প্যাটার্ন দিয়ে আমি বুঝাইলাম। এম প্যাটার্ন বা হচ্ছে যে ডাবল টপে বিভিন্ন ক্যান্ডেল ক্রিয়েট করছে, যে টোটাল থ্রি অ্যানালাইসিস করে দেখাইছি। এই যে এখানে যে ডাবল টপ ক্রিয়েট করছে, এই জায়গাতে যখন আসছে আমি বলছি ডাবল টপ ক্রিয়েট করছে, খুবই ইমার্জেন্সি ভিডিওটা ছিল। আপনারা চাইলে সেল করে দিতে পারেন, যদি ডাবল টপ হয় তাইলে কিন্তু খবর আছে, এভাবে বলছি। অ্যান্ড বলছি সেল করে দেন, আর যদি পাম্প করে তাইলে এখানে এন্ট্রি নেন। বাট এই জায়গাটার মতো রিস্কি একটা জায়গা, যেখানে ডাবল টপ হওয়ার চান্স আছে, অ্যান্ড ডাবল টপ হইলে এটা দাম খেয়ে এতটুকু পর্যন্ত যাইতে পারে। সেক্ষেত্রে এত একটা রিস্কি জায়গায় সামান্য গ্যাপে প্রফিট মিস না হওয়ার উদ্দেশ্যে যদি আপনি এই জায়গাতে হোল্ড করেন, তাহলে তো আপনি অবশ্যই বোকা। এখানেও সেল করতে বলছি লাস্ট। এখানে আমি মোটামুটি আমার ফান্ড অল সেল করে দিছি, অ্যান্ড আই এম ওয়েটিং। এখানে ওয়েট করতেছি অলস কয়েনে, এখানে যদি আসে তখন বাই করব। তো এইভাবে আমি গত আপডেটটা খুব ভালোভাবে দিয়ে দিছি, অ্যান্ড ক্রুশিয়াল মুভমেন্টে এবং ঠিক সময়ে দিয়ে দিছি। যারা ফলো করছেন আলহামদুলিল্লাহ, তারা হচ্ছে যে এখন বর্তমান যে লসটা খান নাই, অ্যান্ড আপনার হাতে ইউজিটি আছে, অ্যান্ড আপনি এখন ট্রেড করতে পারতেছেন। তো ডিসিশন আমি আপনাদের কি করবেন লাস্ট বলে দিব। এখন আমরা আবার বিটিসি অ্যানালাইসিসে চলে যাই। তো বিটিসি অ্যানালাইসিসে আমাদের যে 2টা ঘটনা ঘটতে পারে, আমি এর আগেও বলছি, আবার রিপিট করতেছি। একটা ঘটনা হচ্ছে যে আমাদের বুল রান শেষ হয়ে যাইতে পারে, এই ঘটনাটা। বাট বুল রান শেষ হয়ে গেলে আমাদের যে প্রিভিয়াস 4-5 মানে আজকে থেকে প্রায় 10 বছর যে আগের যে হিস্টোরি যেটা আছে, ওইটা হচ্ছে ব্রেক করবে। কথা বুঝতে পারছেন? বুল রান যদি ব্রেক, মানে এখন যদি শেষ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে যে হিস্ট্রি ব্রেক করবে। অ্যান্ড এটা হচ্ছে যে ট্রাস্ট একটা ইস্যু আছে, ট্রাস্ট ইস্যু তো প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার প্রিডিকশন হচ্ছে বুল রানটা আসলে শেষ হবে না, আমরা হচ্ছে যে এই ঘটনা যেটা আছে এই ঘটনাটা দেখতে পারি। অ্যান্ড এই ঘটনা যদি আমরা দেখি, তাইলে হচ্ছে যে আমরা আমাদের যে প্রিভিয়াস 10-15 বছর বা বিটিসি যে টোটাল হিস্টোরি, এটা ফলো করব। ঠিক আছে? তো তারপরও আমরা হচ্ছে লেভেল টু লেভেল ট্রেড করব। আমরা হচ্ছে যে কোনো 10 বছর পরে কি হবে ওইটা ভেবে হচ্ছে যে আমরা হচ্ছে যে স্বপ্ন দেখে আমরা হচ্ছে যে বাস্তবতাকে ভুলে যাব না। আমার আরেকটা ভিডিও আছে যেটা স্বপ্ন ভার্সেস বাস্তবতা, ওইখানে আমি বলেই দিছি আপনি লেভেল টু লেভেল ট্রেড করেন। আপনার এই কি এআরভি মানুষে আশা করছে $10 যাবে, তো আপনি $10 জন্য যদি বসে থাকেন, আজকে মনে হয় এআরভি লাঞ্চ হয়েছে 1-1.5 বছর হয়ে যাবে, এই তখন থেকে শুনতেছি $10 প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে, আজকে বাস্তবতা কি। বাট আপনি যদি লেভেল টু লেভেল ট্রেড করতেন, আজকে এই অবস্থা হতো না। অনেক মানুষ $1, $1.5 কিনছে আমাদের সামনে, আমরা জানি, এখনও বলে ভাই এআরভি কিনবো। আচ্ছা যাই হোক, এখন আসেন আমার ফ্র্যাক্টাল অনুযায়ী আমরা একটা পাম্প দেখতে পারি। ঠিক আছে, একটা পাম্প দেখতে পারি, অ্যান্ড ইএমএ 34 সাপোর্টে আছে, অ্যান্ড আমাদের এখানে ফ্র্যাক্টাল অনুযায়ী একটা পাম্প দেখতে পারি। বাট শর্ট টাইমে আপাতত হালকা বিয়ারিশ, নট খুব বেশি বিয়ারিশ তা না, অলরেডি যা খাওয়ার খাইছেন। এরপরে আসেন আরও কী আছে দেখি। এগুলো আসলে সব কিছুই করা আছে।
আচ্ছা, এখন হচ্ছে শর্ট টাইমে যদি আমার পাম্প করে কতটুকু পর্যন্ত পাম্প করতে পারে, অ্যান্ড আমরা কখন নিশ্চিত হবো যে ওকে আমরা বুলিশ। এখানে যে দুইটা ইয়েলো লাইন দেখতেছেন 1,09,000 থেকে 1,10,000, এটা আমাকে ব্রেক করতে হবে। ব্রেক করে অ্যান্ড যদি ইয়েলো লাইন আরেকটা আছে, ট্রেন লাইন আর কি, দীর্ঘদিনের ট্রেন লাইন 1,15,000, 20,000, 14,000 এই টাইপের, এটা যদি ব্রেক করে তাহলে আমরা মোটামুটি 1,40,000, আমার আশা আছে যে 1,40,000 বা 1,50,000 পর্যন্ত যাইতে পারি এবার বুল রানে। তো অনেকে এখানে বলতেছে বুল রানটা নাকি আমাদের লাস্ট Q4 আসতে পারে এই বছরে, বাট আমি আপাতত বুলিশ। কখন আসবে আমার জানার দরকার নেই, আমি লেভেল টু লেভেল ট্রেড করবো। আমার যদি এখানে আসে এখানে আবার সেল করব, এখানে এখন কিছু কিছু কয়েন কিনবো, এখানে আসলে সেল করব, এটা ব্রেক করলে আবার কিনবো, এটা উপরে গেলে আবার সেল করব। আমার 1 বছর পরে কী হবে এটা দেখার দরকার নাই। তো ওইটা দেখলে তো আপনার মানে বিটিসি দেখলে গুড, বাট এটা দেখে বিটিসির উপর তো অলসো নির্ভর করে। অলসো যদি এভাবে ট্রেড করেন তো আপনি র্যাক্ট হয়ে যাবেন আর কি। তো তাইলে আমরা বুলিশ কখন হব? শর্ট টাইমে আমরা বুলিশ হব যদি আমার 1,08,000 যদি ব্রেক করে, তাইলে আমরা শর্ট টাইমে বুলিশ হব। অ্যান্ড বর্তমানে আপনারা কেউ যদি চান বিটিসিতে এন্ট্রি নিতে চান, তাইলে স্টপ লস দিয়ে, স্টপ লসটা একটু বড় হয়ে যাবে, নিতে পারেন এন্ট্রি। স্টপ মানে খুব বেশি দাম করবে বলে আমার কাছে মনে হয় না, বাট স্টপ লস দিবেন। অ্যান্ড আর শর্ট টাইমে যেটা করতে পারে, শর্ট টাইমে এই জায়গাগুলোতে আসতে পারে 102K, 100, মানে এই জায়গাগুলোতে আসতে পারে। আশা করি বিটিসি অ্যানালাইসিস পেয়ে গেছেন। আমরা ওয়েট করব এই জায়গাগুলোতে আসে কি না শর্ট টাইমে, অ্যান্ড এই জায়গাগুলোতে যদি আসে আমরা এখানে স্টপ লস দিয়ে এন্ট্রি নিব, অ্যান্ড ওয়েট করব। আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো, এবং খুব মানে এই যে কত উপরে এখানে যদি এন্ট্রি নেন, কত ভালো একটা এন্ট্রি। ঠিক আছে, এখানে যখন আসবো তখন আমরা ওয়াচিং করবো, এগুলো যদি ব্রেক করে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা বিটিসি অ্যানালাইসিস পাই গেছি। লং টাইমে আপাতত আমরা বুলিশ বিটিসিতে, শর্ট টাইমে আপাতত হালকা বেয়ারিশ। এই হইল মোটামুটি আপডেট বিটিসি। এখন আসেন অর্স। অর্সের অবস্থা খুব বেশি ভালো না, আমার কাছে পছন্দনীয় না। অর্স আমরা হচ্ছে যে এই জায়গাতে আসতে পারি, ঠিক আছে। অর্সে হচ্ছে যে, তো এর পাশাপাশি আমরা বিটিসির ক্ষেত্রে ওই যে মাইক্রো স্ট্র্যাটেজির চার্টটাও খেয়াল রাখবো, ঠিক আছে। ওইখানে যদি বিশাল কোনো বড় টড় দাম দেখি তাইলে আমরা ডিসিশন চেঞ্জ করব কিন্তু। আচ্ছা, এখন হচ্ছে অল্স কয়েন আরও দাম খাবে, ঠিক আছে, খাওয়ার পসিবিলিটি বেশি, আই থিঙ্ক এখানে আসবে। এরপরে অল্স কয়েনের যদি আরও অ্যানালাইসিস দেখতে চান, টোটাল টুতে যদি যাই, টোটাল টু এই যে দেখেন ব্রেক করছে নিচে নাও। তো আমি তো টোটাল টুতেও দাম দেখতেছি, অ্যান্ড যদি আরও যান আদার্সে যান, আদার্সে ভালো পজিশন আছে, বাট আদার্সও আর একটু দাম, আদার্সে বেশি দাম দেখা যাচ্ছে না, অল্প দাম দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, এর থেকেও বেটার হচ্ছে যে আপনি যদি টোটাল 3 বিটিসি চার্টে যদি চান, হ্যাঁ, আপনারা অনেকে এন্ট্রি নেওয়ার জন্য বসে আছেন, মানে খুব অলস কয়েনে খুব বেশি দাম করছে, এন্ট্রি নেই, এরকম টাইপের আর কি। দেখেন এখানে কি এন্ট্রি নেওয়ার জোন? এইটা হচ্ছে সাপোর্ট ব্রেক করে রিটেস্ট নিছে, রিটেস্ট নিয়ে নিচে আসতেছে, এটা কীভাবে এন্ট্রি নেন আপনারা এই সময়ে? যদি এরকম হয়তো ব্রেক করে উপরে যাচ্ছে, এই যে ব্রেক করে উপরে যাচ্ছে, তাইলে একটা কথা, সাপোর্ট ব্রেক করে রিটেস্ট নিছে অ্যান্ড নিচে আসতেছে, তারপরেও এন্ট্রি নিচ্ছেন আপনারা অনেকে, এটা এন্ট্রি নেওয়ার জোন না, ঠিক আছে। তো এন্ট্রি নিতে পারবেন না। এখন কি ভাই আমরা ট্রেড করবো না? করবো। ট্রেড কিসে করবেন আমি বলি। কিছু কিছু কয়েন আছে বিটিসিকে ফলো করে না, খুব কম ফলো করে, হ্যাঁ। ওইটা আপনার এই যেমন আপনি যদি বলি সাই, এরপর হচ্ছে যে এক্সএআই, সাগা, এগুলো কিন্তু বিটিসিরে খুব বেশি ফলো করে। দেখবেন না মানে কি পরিমাণ যে ফলো, বিটিসি পড়ার আগে এরা পড়ে যায়।
আর কিছু কিছু আছে বিটিসি পড়তেছে বা বিটিসি ইয়া হচ্ছে, বাট এদের কোনো খুব বেশি চেঞ্জ হয় না। তো এই ক্ষেত্রে আমি একটা কয়েন দেখাই। ফর্ম নামে একটা কয়েন আছে, কোথায় রাখলাম আসলে এত কয়েন, এই যে পাইছি, এই যে ফর্ম কয়েনটা দেখেন। এই যে দেখেন, মানে এইটা হচ্ছে যে আপনার এই এখন দেখবেন যে বিটিসি পাম্প করার আগে এটা পাম্প করছে। হ্যাঁ, বিটিসি একটু স্টেবল হইলে পাম্প করবে। এই সময়গুলোতে, বর্তমান সময়গুলোতে যেগুলো আছে অ্যান্টি বিটিসি, মানে যেগুলো আছে যে বিটিসি খুব বেশি ফলো করে না, এগুলাতে অ্যান্টি নিতে পারেন। যেমন এই যে দেখেন, দেখছেন বিটিসি কি এত পাম্প করছে। যদিও আমি এটাতে এন্ট্রি নিতে পারি না, এখানে যখন আসছি আমি তখন অ্যাক্টিভ ছিলাম না, নাহলে এন্ট্রি নিতাম। দেখছেন, তাইলে ট্রেড করবেন কোনগুলাতে, যেগুলো আছে এই যে দেখেন, এটা এখনও পাম্প করতে, যেগুলাতে হচ্ছে বিটিসি খুব বেশি ফলো করে না, এই সময় ওই কয়েনগুলা ট্রেড করবেন। আর যেগুলা ফলো করে খুব বেশি, হ্যাঁ, ওগুলা যেমন এই যে এসিআর, তারপর আরও কী কী আছে, এপিটি, এগুলা খুঁজে খুব ভালোভাবে বিটিসি করে, এগুলাতে টোটালি এখন এন্ট্রি নেওয়া যাবে না। অলস কয়েনে এখন ওয়েট করেন। যেমন এপিটিতে যদি আপনি এন্ট্রি নিতে চান, কী সুন্দর দেখছেন, ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট নিচ্ছে, তাইলে আরও নিচে আসতে পারে। অথচ আপনারা এন্ট্রি নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। মানে যদি একটু কম প্রফিট হয় 5-10%, তো এখানে যদি আসে নিচে, তখন আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, তাহলে অলস কয়েনে আপনারা এখন বর্তমানে যেহেতু বিটিসি আমরা হচ্ছে যে মোটামুটি আপাতত আমরা বুলিশের মতোই, যদি 1 আওয়ার ক্যান্ডেলে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বর্তমানে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে বিটিসিকে খুব বেশি ফলো করে না, ওই কয়েনগুলো এন্ট্রি নিব। অ্যান্ড হচ্ছে বিটিসি যদি এগুলা ফিল আপ করে যদি পাম্পের কোনো পাম্প শুরু করে, বা যে বুলিশ ইয়াটা বলছি ওইটা যদি শুরু করে, তাহলে হচ্ছে যে আমরা এই পিটি ততক্ষণে দেখবেন এটা যদি এখানে আসে, দেখবেন যে আপনার এই পিটি অনেকগুলা কয়েন নিচে পড়ে যাবে। ঠিক আছে, বা টোটাল 3 তখন এখানে যদি চলে আসে নিচে, হ্যাঁ, অ্যান্ড তখন হচ্ছে আমরা নতুন এন্ট্রির কথা ভাববো। অ্যান্ড তখন হচ্ছে এই পিটি, তারপর আরও ভালো ভালো যে কয়েনগুলো আছে ওগুলোতে এন্ট্রি নেব। আর ইথিরিয়াম যেটা দেখতে পাচ্ছি আমি, ইথিরিয়াম আমার 1800 থেকে কিনেছি আমি, অ্যান্ড সেল করেছি এই জায়গাতে আমি সবাইকে সেল করতে বলছি। আপনারা যারা আমার ফলোয়ার আছেন তারা জানেন। অ্যান্ড এখন আমি ওয়েট করব, ইথিরিয়াম যদি 20 কেতে আসে আমি আবার কিনতে বলবো। নাও এখানে আমি কেনার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। এখানে যদি বুলিশ সাইন দেয় তখন আমরা ভেবে দেখব। আশা করি অর্স, ইথিরিয়াম, বিটিসি সবগুলোর আপডেট পাইছেন, কি করতে হবে ওটা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি টেলিগ্রামে চ্যানেল লিঙ্ক দিব ডেসক্রিপশনে, ওইখানে প্রশ্ন করতে পারেন, এখানে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।